এসব মানুষের চোখে মুখে একটাই স্বপ্ন, ইউরোপের দেশ ইতালিতে পাড়ি দেওয়া। কিন্তু সেই স্বপ্ন আটকে আছে ঢাকার ইতালির এই দূতাবাসে। দীর্ঘদিন হয়ে গেলেও ভিসা তো দূরের কথা, পাসপোর্ট পর্যন্ত হাতে পাচ্ছেন না তারা। অনেকেই বলেছেন পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পথে। এখন পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে ইতালির দূতাবাসের সামনে ও ইতালি ভিসা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের সামনে জড়ো হচ্ছেন ভুক্তভোগীরা। আমাদের পাসপোর্ট জমা হয়েছে 8-9 মাস যাবত, কিন্তু আমরা বই ফেরত পাচ্ছি না এম্বাসিতে। পাসপোর্টের সমস্যার কারণে না, আমরা জমা দিছি নুলস্থা অরিজিনাল, আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদেরকে বই ফেরত দিচ্ছে না। আর হচ্ছে যারা নতুন করে জমা দিলে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। পাসপোর্ট এখানে জমা দিছি ভিসার জন্য, ওনারা যদি আমাদের কাগজে কোনো প্রবলেম থাকে ওরা ভিসা দিবে না, আমাদের পাসপোর্ট দিয়ে দেখ। এখানে আমাদেরকে 15 মাস হয়রানি করালো কেন? আজকে 15 মাস পরে আমি পাসপোর্ট হাতে পাইছি। আমাদের শুধু আমার না, প্রায় শত লোকের একই অভিযোগ। আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা আছে, তাও আবার ভিসা দেন রিজেক্ট। তো ওইটা হলে তো আমরা সবাই 2 বছর, কেউ 2 বছর, কেউ দেড় বছর এরকম চলে গেল লাইফ থেকে। তো এটা তো ওনাদের এখতিয়ার না, এরকম আমাদের কাছ থেকে 1.5 বছর 2 বছর সময় নেওয়াটা। আমাদেরকে কি জানাবে না ওনারা? মঙ্গলবার সকাল থেকেই কয়েকশো বাংলাদেশি ভিসা প্রার্থী ভিএফএস গ্লোবালের সামনে জড়ো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে তারা দূতাবাসে পাসপোর্ট জমা দেন। কিন্তু 1.5 থেকে 2 বছর পার হলেও পাসপোর্ট কিংবা ভিসা কোনোটাই পাননি তারা। অনেকে বলছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন এবং বসবাস করতেন। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরে দূতাবাসে ভিসার আবেদন করেন, কিন্তু তাদের পাসপোর্ট দূতাবাসেই আটকে আছে। দীর্ঘদিন অপেক্ষার পরেও কোনো কুল কিনারা হয়নি তাদের। ভিসা প্রত্যাশীদের অনেকেরই মধ্যপ্রাচ্যের ভিসার মেয়াদও শেষের পথে। এতে ভোগান্তিতে পড়ছেন তারা। এখন কি করবেন কিছু বুঝতে পারছেন না। আমার ছোট ভাই আগস্টের 20 তারিখে জমা দিছে। আমার ছোট ভাই মিডিল ইস্ট থেকে আসছে, মালয়েশিয়া থেকে ভিসা নিয়ে। 15 দিনের মধ্যে ভিসা হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে 8 মাস ধরে ভিসা হয় নাই। ওর ভিসা ওই জায়গায় বাদ হয়ে গেছে, মালয়েশিয়াটা বাদ হয়েছে। এখানে আবার জমা দেওয়া, এটাও কোনো রেজাল্ট পাইতেছি না, মেসেজ পাইতেছি না। তো এটার প্রতিকার কি? আমাদের একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তার এম্বাসিতে যদি কাগজ পাসপোর্ট আটকাতে হয়, তাহলে তার লাইফ শেষ। এই 1 বছর হয়ে গেছে, আমার ভিসার মেয়াদ আছে 25 সাল পর্যন্ত ইতালিতে। এখনো আমার কোনো ভিসা দিতেছে না, কিছু জানাইতেছে না যে হবে না হবে। হয় বলবে যে হবে, না হবে না। কি জন্য হবে না সেই কারণ জানতে চাই। আমি ইতালিতে উকিল ধরছি, উকিলে বারবার মেসেজ করে ইতালি এম্বাসিতে বাংলাদেশে। মেসেজ করার পর ওরা কোনো উত্তর দিতেছে না। এখন আমার উকিলে বলতেছে ওরা উত্তর দিলে এদিক থেকে আমরা কিছু করতে পারবো। উত্তর না দিলে তুমি যে জমা করছো জমাটা ফেরত যাইতে হবে, ইতালিতে জানাইতে হবে যে হান্নান মুন্সি এই কাগজটা জমা করছে, তার সব ঠিকঠাক আছে, তাহলে রিএন্ট্রি ভিসা লাগবে। এখন আমার কি অবস্থা হবে? আমি 1 বছর যাবৎ বাড়িতে আছি, আমার সংসার বউ বাচ্চা নিয়ে খুবই একটা বিপদে আছি। এর আগে সোমবার মানববন্ধনে ভুক্তভোগীরা বলেছেন এখন মধ্যপ্রাচ্যে চাকরি হারানোর সংখ্যায় আছেন তারা। তাই দ্রুত ইতালির ভিসা না দেওয়া হলেও পাসপোর্ট ফেরত চান তারা। ভুক্তভোগীরা আশা করছেন ইতালির রাষ্ট্রদূত হস্তক্ষেপ করে তাদের পাসপোর্ট ফেরত দিয়ে হয়রানি থেকে রেহাই দিবেন। এদিকে ভিএফএস গ্লোবাল বলেছে আগামী 2 মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে। ইতালিতে শ্রমিক ভিসায় যারা আবেদন করেছেন তাদের ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে। মিশুক মুস্তফা, প্রবাস খবর।